আজকের সকালটা হলো প্রায় ওই ৯টার দিকে। তারপরে আমি তো ঘুমোচ্ছিলাম আর তার সঙ্গে ও ঘুমোচ্ছিল। ওকে তুললাম যে, "উঠে পড়, নইলে এবার আমি বকা খেয়েছি, তুই খাবি।" তারপরে ব্রাশ করে আর চলে আসলাম একদম এনার্জি ড্রিংক বানাতে। আর সকাল, সকাল ঘুম থেকে উঠে যদি আমি চা না খাই, বিশ্বাস করো আমার একদম সারাদিনটা ভালো যায় না। মনে হয় যে একটু চা করে খাই। আর আগে আমার ঠাকুমা চা বানাতো, কিন্তু এখন আবার আমার ঠাকুমা চা বানাতে চায় না। কারণ আমার ঠাকুমা এটা জানে যে আমি হচ্ছি এমন একটা মানুষ যার কারোর হাতে চা খেয়ে পোষায় না। যদি ভালো খেতে হয় তাহলে ঠিক আছে, আর নইলে হয়তো মুখের উপর কাউকে কিছু বলতে পারি না। বলি যে হ্যাঁ ভালো হয়েছে, এই বলে খেয়ে চলে আসি। আমার চা বানানোর যে পরিমাণ আর কি টাইম লাগে না, আমার ঠাকুমা বলে ওই পরিমাণ সময়ে অনেকটা তরকারি বানানো হয়ে যাবে, কিন্তু কি আর করা যাবে, যার যেটা অভ্যাস। তো তারপরে চাটা খেয়ে চলে আসলাম ঘুগনি বানাতে। আগের দিন দিদু মটর ভিজিয়ে রেখেছিল, আলুও কেটে রেখেছিল, কিন্তু আগের দিন বানাবো বলে আজ বানানো হয়নি আর কি, তাই আজকে বানাচ্ছি। আর এর সঙ্গে যদি একটু খাসির চর্বি থাকতো বেশ ভালো লাগতো খেতে। কিন্তু আমি এমন একটা জায়গায় থাকি যেখানে ইচ্ছে হলেও বাজার যাওয়া যাবে না। আর বাজার গেলে আর কি বাড়ি এসে রান্না করতে করতে সেই 2টো আর কি 2-2:30 তো বেজেই যাবে। আসলে আমাদের গ্রামের বাড়িটা না ভীষণ গ্রামে। তো সেই জন্যে আমাদের এখান থেকে গড়বেতার অনেকটাই ডিস্টেন্স রয়েছে, আর তার উপরে বাসে করে যেতে হয়। আর আমি তো বাসে করে 10টা মিনিটও আর কি এখন চাপলে কি কষ্ট হয় আমার। মানে 1 সেকেন্ডের জন্য বাসে বসে থাকতে পারি না, ভীষণ পরিমাণে কষ্ট হয়। তো সেই জন্যে আর কি বিশেষ করে যাওয়া হয় না, ওই টোটোর অপেক্ষায় থাকি। আবার যখন বাড়ি আসি তখন আবার পার্সোনাল টোটো ভাড়া করতে হয়, সেটাই আবার অনেক টাকাই লেগে যায়। তো সেই জন্য আর যাই না, সারাক্ষণ ঘরেই থাকি। আর কোথায় যাব, একলা একলা কোথাও যেতে ভালোও লাগে না। তারপরে হচ্ছে এই যে ঘুগনি বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটু মুড়ি খাবো। ঘুগনি দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখা হবে পরের ভিডিওতে।